সাথে আমি এই বিষয়টি শেয়ার করলাম। একদম, অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, আমি কৈশোর থেকে বলছি। আমার ব্যাপারে জানতে চাই। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার ব্যাপারে জানবো। বলুন, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। শিবম ঘোষ, 7/11/2004, 12:55 PM, বসিরহাট। 12:55 PM, বসিরহাট। আচ্ছা শিবম, আচ্ছা শিবম, আরেকবার সারনেমটা বলুন। শিবম ঘোষ। শিবম ঘোষ, আচ্ছা আচ্ছা শিবম, এই মুহূর্তে তোমার আমার কাছে প্রশ্ন হচ্ছে কেরিয়ার নিয়ে, এবং কেরিয়ারে নিজের পায়ে দাঁড়াতে কবে পারবো অনির্বাণদা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তার জন্য অনির্বাণদাকে ফোন করেছো, ঠিক বলছো অনির্বাণদা? মনের কথা বলে দিয়েছেন, আর কিছু বলার নেই। হ্যাঁ, আর কিছু বলার নেই। কথা বলে দিয়েছেন, আর কিছু বলার নেই। একটা কথা বলছি, খুব ইম্পর্টেন্টলি বলা দরকার, তাই বলছি। নবম ঘরে কেতু রয়েছে, ভাগ্যস্থানে কেতু বসে রয়েছে, এবং এখানে যেটা সমস্যার জায়গা যেটা দেখতে পাচ্ছি, কেতু এবং মঙ্গল একসাথে বসে রয়েছে। প্রেম করছো? না। করছিলে তো? হ্যালো, হ্যালো। করছিলে তো? না, এখনো করিনি। আসবে তাই বলছি। না না, প্রেম করার ইচ্ছা আছে তো? আছে। এবং একটা মেয়েকে খুব ভালোবাসছো, কিন্তু তাকে কোনোভাবেই ঠিক বলতে পারছো না। একদম। একদম কি একদম ঠিক না একদম ভুল? একদম ঠিক। আউটস্ট্যান্ডিং প্রেডিকশন, মানে কিছু আর বলার নেই, একবার মনের কথা বলে দিতে পারেন তিনি। তো এবার যাকে বলতে পারছো না, তার জন্য কিন্তু ভুল করেও এমন কোনো কাজ করো না যে কাজটা নীতি বিরুদ্ধ কাজ। সেটা করলে কিন্তু এই রিলেশনটা এগোবে না। তার বাড়ির লোক তখনই রাজি হবে তুমি যখন মাস গেলে একটা লামসাম অ্যামাউন্ট রোজগার করতে পারবে। সেটা জানতে পারলে 100% সেই মেয়েটিও রাজি হবে। এখন অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র তোমার চাকরি পাওয়াটা, বা তোমার কেরিয়ারে স্টেবিলিটি পাওয়াটা। এই বছর কোনো যোগাযোগের মাধ্যমে আমি করছি, যোগাযোগের মাধ্যমে। 23শে সেপ্টেম্বর অবধি জব পাবে না। 23শে সেপ্টেম্বরের পর এবছর জব পাবে। 99.99% কানেকশন রয়েছে জব পাওয়ার। কিন্তু একটাই সমস্যা, মঙ্গল কেতুর যোগটা খণ্ডন করতে হবে। এটা করো, চিন্তা করতে হবে না। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকো। ঠিক আছে, ধন্যবাদ। আরো বিশদভাবে জানতে হলে অবশ্যই ফোন নাম্বার রয়েছে, ফোনের মাধ্যমে ডিটেলসটা আরো বিস্তারিতভাবে জানার জন্য তার কাছে আসতে হবে। তখন দাদা অনেকটাই বলে দিলেন, গাইডলাইন্সগুলো বলে দিলেন, এই আপনার জীবনে আসতে চলেছে, তার আগে থেকে কিভাবে প্রিপারেশন, আগে থেকে তাটাকে সেই ব্যাপারটাকে কিভাবে আপনি মোকাবিলা করবেন, সেই ব্যাপারটাকে কিভাবে সুন্দরভাবে এগিয়ে যাবেন, শুভত্ব দিকে এগিয়ে যাবেন। তখন হয়তো আপনি একটু লজ্জা পাচ্ছেন বা কিছু, আসলে কি মানে দাদার মনে এটাই তার মহিমা, এটা বলবো যে মনের কথাটা মানে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিতে পারেন। তখন এটা কি মিডিয়া, এইগুলো মিডিয়া ফিডিয়া বুঝি না আমি। আজ 27 বছর অ্যাস্ট্রোলজি করছি। যখন থেকে মিডিয়াতে রয়েছি তখন মিডিয়াতে গোটা কয়েকজন আমরা ছিলাম যারা মিডিয়াতে অ্যাস্ট্রোলজি নিয়ে প্রোগ্রাম করতাম। আজ অবশ্যই এই সাবজেক্ট নিয়ে অনেকেই প্রোগ্রাম করেন, কিন্তু আমি আমার ধারাটাকে বদলাতে পারিনি। আমি যেরকম ছিলাম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে মুখের ওপর বলে দিতে পারি। এই মুখের ওপর বলে দেওয়াটা অনেকে নিতে পারে, অনেকে নিতে পারে না, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি আমি মনে করি সঠিক তথ্য দেওয়ার এবং গ্রহণ করার জন্যই
একজন ব্যক্তি